বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? সবাইকে রমজান মুবারক। সবাইকে আল্লাহ পাক রোজা রাখার তৌফিক দান করুন। আর আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো সকালের বানানো রুটি দিয়ে খুব সহজভাবে কিভাবে সমোসা এবং রোল তৈরি করা যায়। ভেজিটেবল চিকেন সমোসা এবং রোল। তো সকালে আসলে এই রুটিগুলো বানানো হয়েছিল, আমরা নাস্তা খাবো, তো সেজন্য রুটিগুলো বানিয়ে নিয়েছিলাম। তো যেহেতু আগামীকাল থেকে রমজান, তো বাচ্চারা সিঙ্গারা সমোসা খাবে। বাসায় আসলে যতই ওদের কাছে কেনাটাই মনে হয় যেন অনেক মজা। তো কি আর করা, তো এই রুটিগুলো রেখে দিয়েছি, রেখে দিয়ে তারপরেও সিঙ্গারা সমোসা খাওয়া হয়েছে। তো এখন আর কি করব, রুটিগুলো যেহেতু রোজা আগামীকাল থেকে, সেজন্য রুটিগুলো দিয়ে ভাবলাম যে আমি কিছু একটা ইফতারের আইটেম তৈরি করে ফেলি, তাই চলে এসেছি এগুলো ইফতার আইটেম তৈরি করার জন্য। তো ফুড হিসেবে ব্যবহার করেছি সবজি এবং চিকেন একটা ফুড তৈরি করেছি আমি অলরেডি। হাফ কাপ পেঁয়াজ কুচানো, 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ গরম মশলা গুঁড়া দিয়ে মশলাটা কষিয়ে নেওয়ার পরে এখানে 1 কাপ গাজর, 1 কাপ বাঁধাকপি দিয়ে এখন আমি সবজিগুলোকে প্রথম ভেজে নেব। আমি চিকেনটা যেহেতু আমার রান্না করা ছিল আগে থেকে, তো চিকেনটা আমি পরে দিব। প্রথমে সবজিগুলোকে একটু ভেজে নিচ্ছি প্রায় 10-15 মিনিট। এই যে দেখুন, তো আমার যে আস্তে আস্তে করে সবজিটা, কিন্তু আমার বাসায় এই সবজিটাই ছিল, সেজন্য এগুলোই দেওয়া হয়েছে। আপনারা অন্যান্য সবজি অ্যাড করতে পারেন। এখানে 1 কাপ নিয়েছি হলো মুরগির মাংস, রান্না করাও ছিল, সেগুলো দিয়ে মিক্স করে প্রতিটা জিনিস আসলে গোছানো ছিল দেখে বানানো হয়েছে। ভাবলাম যেহেতু রুটিগুলো তার খাওয়া হবে না, যেহেতু রোজার সময় তার রুটি খেতেও ভালো লাগে না সেরকম, সেজন্য রুটিগুলো দিয়ে ইফতারগুলো তৈরি করে নিলে আসলে খুব অনায়াসে খাওয়া যাবে, যেহেতু সবাই খুব পছন্দ করে। এগুলো মিক্স করে নেওয়ার পর 2 চামচ আটা দিয়ে দিয়েছি, এতে করে এটা আঠালো ভাব আসে। আর 1 কাপ ধনে পাতা, 10 বাটি কাঁচামরিচ কুচিয়ে দিতে আমার চিকেন সবজিটা হয়ে গিয়েছে। তো এই যে দেখুন, আমার সকালে সে বানানো রুটিগুলো এখন কি করব ভাবছি যে এগুলো তো আর রেখে দেওয়া যায় না, তা না করে আমি নাস্তাগুলো বানিয়ে নিই। তো যাক, আলহামদুলিল্লাহ এগুলা দিয়ে আমি 2টা আইটেমের নাস্তা তৈরি করে ফেলেছি। আমি রমজানের মধ্যে অনেক দিনে চলে যাবে, প্রায় 10-12 দিনে চলে যাবে। অনেকগুলো রোল এবং সমোসাই হয়েছে। তো এখন প্রথমে আমি ইয়েটা তৈরি করছি, রোলটা তৈরি করে দেখাচ্ছি। আসলে কখনো কখনো দেখা যায় যে আমরা যে জিনিসটা চিন্তা করি না সেই জিনিসটা কিন্তু ক্ষয়ে যায়। এটা আসলে আমার সাথে প্রায় সময় হয়ে থাকে। তবে ভাই আমি অত গুণের না, আমি যেরকম পারছি সেরকম আপনাদেরকে দেখাচ্ছি, চেষ্টা করছি আপনাদের সাথে শেয়ার করার জন্য আর কি। তো এখন প্রথমে এভাবে করে ফোল্ড করে আমি ব্রাশের মধ্যে নর্মাল পানি আর কি দিয়ে এভাবে করে ব্রাশ করে নিচ্ছি, এতে করে ফোল্ড করলে খুব সহজে। আপনারা আটা এবং ময়দা একটু নর্মাল পানি দিয়ে গুলিয়ে তারপর এবার মুখটা গেল দিতে পারেন। এবার পানি লাগিয়ে নিলেও কিন্তু এটা মুখটা খুলবে না। কিন্তু আমার রোলগুলো কিন্তু বানানো হয়ে গিয়েছে, এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। তো এখন রোলগুলো বানানোর পর এখন চলে এসেছি সমোসাগুলো। এই যে রুটিগুলো, এখানে 5 পিস রুটি আছে, এই রুটিগুলো দিয়ে আমার প্রায় 20 পিস সমোসা হবে। তো রোজা প্রায় 5-6টা চলে যাবে আমার। তো এখানে আমি রুটিটাকে এভাবে প্রথমে ফোল্ড করব, করে যেহেতু আমি একটা রুটি থেকে 4টা সমোসা বের করব আর কি, বানাবো, এভাবে করে ফোল্ড করে তো সমানভাবে কিন্তু কাটা হবে আর কি। তা আসলে শীতের আর কোনো প্রয়োজন হয় না, খুব সহজেই কিন্তু এই সমোসাগুলো এত ইজিভাবে তৈরি করা যায়। তা আসলে আমি অত গুণের না, চেষ্টা করছি যে কিভাবে যে কোনো কাজ ফাঁকিবাজি করে সহজভাবে করা যায় আর কি। তা আমি সবসময় চেষ্টা করি কিভাবে ফাঁকি দেওয়া যায় আর কি, ফাঁকি দিয়ে যে কোনো কাজ সহজভাবে করে নেওয়ার চেষ্টা। ঝামেলাওয়ালা কাজ আমার এমনিতেও পছন্দ না আর কি, চেষ্টা করি ঝামেলাবিহীন কাজ করার জন্য। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। তা একটা রুটি থেকে 4টা চমোসা হবে। চলে এসেছে সমোসাগুলো বানানোর জন্য, এতটা সহজভাবে চমোসা বানানো যায়, ভাবতেও কিন্তু অবাক লাগছে। এই যে দেখুন কতটা সহজভাবে সমোসা বানানো যায়। প্রথমে এভাবে ফোল্ড করে তারপরে আর একটু পানি লাগিয়ে তারপর আবার ওই দিক থেকে ফোল্ড করে এনে এভাবে করে হাত দিয়ে একটু চেপে দিব, চেপে দিলে তো সুন্দরভাবে এটা লেগে যাবে। এখন ফুটটা ভরে নিয়েছি, ফুটটা আসলে সেই আপনার সমোসার যে ইয়েটা সেটা পকেটটা যেরকম সেইভাবে কিন্তু পুরটা দেবেন, অতিরিক্ত পুর দিলে আবার এটা ফেটে যাবে। এভাবে করে আবার চারদিকটা পানি লাগিয়ে নিয়েছি, পানিটা লাগিয়ে নিলে খুব সুন্দরভাবে এটা লেগে যায়। এভাবে করে চাপ দিয়ে এই যে দেখুন, আমি ভাই অত সুন্দর করে সমোসা বানাতে পারি না, একটু সহজভাবে চেষ্টা করছি আর কি। তো এইভাবে করে চারদিকটা একটু কোনা বের করে তারপর সমোসাগুলো বানিয়ে নিয়েছি। আলহামদুলিল্লাহ সমোসাগুলো খুবই সুন্দর হয়েছে। আপনারাও এভাবে আমার মতন ফাঁকিবাজি সমোসা রোল বানিয়ে পরিবার পরিজন নিয়ে ইফতার আইটেমও উপভোগ করতে পারেন। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে সমোসাগুলো। আপনারা এই ইফতারের আইটেমে এই সুস্বাদু সমোসাগুলো উপভোগ করতে পারেন। আমার সমোসা এবং রোল তৈরি হয়ে গিয়েছে, এখন আমি বক্স করে নিয়েছি। যে কোনো এয়ারটাইট বক্স বা যে বক্সগুলো সেগুলোর মধ্যে রেখে দিতে পারেন, পুরো রমজানের ইফতারের জন্য আপনারা উপভোগ করতে পারেন। এখন বক্স ঢাকনাটা দিয়ে এখন সমোসাগুলো রেখে দেখাচ্ছি। এভাবে করে সবগুলো জিনিস গুছিয়ে রাখবে, ইফতারের আইটেম একটু সহজ হয়। তা আশা করি সবারই ভালো লাগবে। আপনারাও চাইলে
সিম্পল পদ্ধতিতে উপভোগ করতে পারেন। রুটি দিয়ে বানিয়ে সমোসা রিল তৈরি করে পরিবার পরিজন নিয়ে উপভোগ করতে পারেন। আবার